45 দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব? সত্যি উত্তর জানতে চাও বা শুনতে চাও? তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ, সম্ভব। কিন্তু তোমার জন্য সম্ভব কিনা সেটা তুমি এই ভিডিওর শেষে জানতে পারবে, বুঝতে পারবে যে তোমার জন্য এ প্লাস পাওয়া 45 দিনে কি সম্ভব কিনা। কারণ 45 দিন সময়টা কম সময় না, অনেক বড় একটা সময়। কিন্তু দেরি হয়ে গেছে যে এটাও অস্বীকার করা যাবে না। একটা বাস্তব হিসাব দেই, 45 দিন মানে প্রায় 1.5 মাস। প্রতিদিন তুমি যদি 6 ঘন্টা করে পড়াশোনা করো, তাহলে 45 দিনকে 6 ঘন্টা দিয়ে যদি গুণ দাও, তাহলে বের হয় 250 ঘন্টা। আর এই 250 ঘন্টা মানে খুব কম সময় না, 250 ঘন্টা মানে অনেক বড় একটা সময়। এই সময়ই ঠিক করবে তুমি এ প্লাস পাবে, তুমি ভালো রেজাল্ট করবে, নাকি তুমি পিছিয়ে পড়বে, তোমার রেজাল্ট খারাপ হবে। কিন্তু সমস্যা আসলে সময় না, সমস্যাটা হচ্ছে তুমি কি এই 45 দিন ফোকাসড হয়ে সিরিয়াস ভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, তুমি এখন কোথায় দাঁড়িয়ে? 3 ধরনের বা 3 শ্রেণীর ছাত্র রয়েছে। প্রথম শ্রেণীর ছাত্র যারা আগে পড়াশোনা করেছে, তাদের সিলেবাস প্রায় শেষ, তারা এখন যে 45 দিন আছে সেই সময়টা রিভিশন দিবে, বা যেই বিষয়গুলোতে দুর্বল সেগুলো তারা ঝালাই করে নেবে। তাদের জন্য এই 45 দিন অনেক বড় একটা সময়। আর দ্বিতীয় যে শ্রেণী রয়েছে, তারা মোটামুটি লেভেলে আছে। অর্থাৎ তারা এমনও না যে একদমই পড়াশোনা করেনি, আবার এমনও না যে তাদের পড়াশোনা শেষ। আর তৃতীয় যে শ্রেণী রয়েছে, তারা এখনো ভালোভাবে পড়াশোনাই শুরু করেনি। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কোন শ্রেণীতে আছো? প্রথম শ্রেণীর জন্য 45 দিন যথেষ্ট, দ্বিতীয় শ্রেণীর জন্য সম্ভব। একটু রুটিন অনুযায়ী, একটু ভালোভাবে তারা যদি কন্টিনিউ করে, তাহলে 45 দিন তাদের জন্য যথেষ্ট। কিন্তু তৃতীয় শ্রেণী যারা আছে, তাদের জন্য 45 দিন যথেষ্ট অবশ্যই, সম্ভব। ভালো রেজাল্ট করা সম্ভব 45 দিন পরে। কিন্তু সেই 45 দিন তাদেরকে রুটিন অনুযায়ী খুব শৃঙ্খলার সাথে সিরিয়াস ভাবে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। কিন্তু তুমি যদি সেই 45 দিন শৃঙ্খলার সাথে সিরিয়াস ভাবে নিয়মিত পড়াশোনা না করো, তাহলে 45 দিন কেন, তোমাকে যদি 1 বছরে দেওয়া হয়, সেটার মাধ্যমেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, এ প্লাস পেতে পারবে না। তাই এই 45 দিন লাগবে ডিসিপ্লিন, একটা সিরিয়াস পড়াশোনা। 45 দিনে এ প্লাস পাওয়া সম্ভব, ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমার মানসিকতা চেঞ্জ করা, তোমার মানসিকতা বদলানো। মানসিকতা বলতে এক হচ্ছে তোমার নিয়ম কানুন বদলাতে হবে, তোমার ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করতে হবে, রুটিন ফলো করতে হবে। সাথে তোমার মানসিকতা বদলাতে হবে যে তুমি 45 দিনে পারবে। যদি তুমি তোমার সেই আগের মতো 1-2 ঘন্টা পড়াশোনা করো, 4-5 ঘন্টা মোবাইল টিপো এবং অগোছালোভাবে ঘুমাও, তাহলে সম্ভব না। তাহলে এই 45 দিন কেন, তোমাকে যদি আরো অনেক দিন, 2 মাস, 3 মাস, 4 মাসও দেয়, তাও তুমি এ প্লাস পাবে না, তাও তোমার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে তোমাকে বদলাতে হবে, নিজেকে বদলাতে হবে। তোমার রুটিন, তোমার নিয়ম কানুন, তোমার পড়াশোনার সময় বাড়াতে হবে, তোমার মোবাইল টিপা কমিয়ে আনতে হবে। পাশাপাশি ঘুমকে ঠিক করে তুমি তোমার মতো করে ফোকাসড পড়াশোনা করো, সিরিয়াস হও। কারণ এ প্লাস হচ্ছে ফলাফল, আর সেই ফলাফলের কারণ হচ্ছে ডিসিপ্লিন, একটা নিয়ম। যে নিয়মটা ফলো করে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবে, তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে। তোমাদেরকে একটা সহজ ছোট প্ল্যান দেই 45 দিনের জন্য। প্রথম 2 দিন তুমি তোমার যে দুর্বল বিষয়গুলো আছে বা দুর্বল টপিকগুলো আছে সেগুলো শেষ করো। সেগুলোর জন্য তুমি প্রথমে বসে সিলেবাস দেখো, সিলেবাসের কোন কোন টপিকগুলো তুমি একটু হলেও ধারণা আছে সেগুলো আপাতত স্কিপ করো। স্কিপ করে কোন বিষয় বা কোন টপিকটাতে তুমি দুর্বল, কোনটা তোমার জন্য একটু বেশি সময় লাগতে পারে বা একটু জটিলতা হতে পারে তোমার পড়াশোনার ক্ষেত্রে, সেই টপিকগুলো আলাদা করে লিখে নাও বা দাগিয়ে নাও। তারপর প্রথম 2 দিন সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার ট্রাই করো, সেগুলো পড়াশোনা করো। প্রথম 2 দিন এইভাবে পড়াশোনা করার পর, দুর্বল টপিকগুলো কাটিয়ে ওঠার পর, পরের 20 দিন তুমি রিভিশন দিবে। তোমার যা যা পড়াশোনা হয়েছে, আগে পড়াশোনা হয়েছে, টুকটাক তো পড়াশোনা অবশ্যই করেছো, সেই পড়াশোনাগুলো বা তোমার দুর্বল টপিকগুলো যেগুলো তুমি পড়েছো, সেগুলো সহ
অন্যান্য টপিকগুলো তুমি পড়বে, পাশাপাশি রিভিশন করবে, সাথে তোমার যে বোর্ড কোয়েশ্চেন আছে, বিগত সালে যত এসএসসি পরীক্ষা হয়েছে অথবা বিভিন্ন স্কুলের যেই টেস্ট পরীক্ষা হয়েছে, বিভিন্ন প্রশ্ন আছে, সেই বোর্ড প্রশ্নগুলো তুমি সলভ করো, সেগুলো পড়ো। এমসিকিউ এ বেশি ফোকাস দাও, কারণ এমসিকিউতেই বেশিরভাগ শিক্ষার্থীরা খারাপ করে, তাই তুমি এমসিকিউতে একটু বেশি ফোকাস দাও। শেষ 15 দিন এটা হচ্ছে তোমার লড়াই। শেষ 15 দিন তুমি কি করবে সেটাই ডিসাইড করবে তুমি পরীক্ষার হলে গিয়ে কতটা ভালো রেজাল্ট করতে পারবে বা তোমার ফলাফল কেমন হবে। সেই শেষ 15 দিন তুমি তোমার যত পড়াশোনা হয়েছে সব রিভাইজ করতে থাকো, মডেল টেস্ট দাও। যদি কোথাও গিয়ে তুমি মডেল টেস্ট দিতে পারো, পরীক্ষা দিতে পারো তোমার প্রস্তুতির জন্য, তাহলে সেগুলো দাও। আর যদি সেই উপায় না থাকে বা সেই সুযোগ না থাকে, তোমার সময় তুমি নষ্ট করতে না চাও যাতায়াত বা অন্যান্য জায়গায়, তাহলে একটা কাজ করতে পারো, তুমি তোমার প্রশ্ন কালেক্ট করো, বিভিন্ন বোর্ড প্রশ্ন বা বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন, সেগুলো কালেক্ট করে নিজে ঘরে বসে সময় ঠিক করো যে এত ঘন্টার ভিতরে আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার করবো। এভাবে সময় ঠিক করে নিজে নিজে টেবিলে বসে পরীক্ষা দাও। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। মানে হচ্ছে তুমি কতটুকু সময়ের ভিতরে কোন প্রশ্নের অ্যান্সার করবে, কিভাবে অ্যান্সার করবে, কত দ্রুত লেখা দরকার, বা তোমার হাতের স্পিড বাড়বে। এরকম ভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে, যার ফলে তুমি যখন ফাইনাল পরীক্ষায় এসএসসি তে বসবে, দেখবে তোমার যে প্রশ্নগুলোর অ্যান্সার করতে যাচ্ছ সেগুলো তুমি আরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারছো, আরো দ্রুততম সময়ে লিখতে পারছো। তাই এই শেষের 15 দিন তুমি চেষ্টা করবে যত এক্সাম দেওয়া যায়, যত পরীক্ষা দেওয়া যায়, মডেল টেস্ট দেওয়া যায় দেয়ার। শুধু মডেল টেস্ট দিলেই হবে না, পাশাপাশি তুমি যত পড়াশোনা করেছো সেগুলো রিভিশনও দিতে হবে। শুধু পরীক্ষা দিয়ে গিয়ে তো আর তুমি পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে না, সেজন্য তোমার পড়াশোনা থাকতে হবে, তোমার মনে থাকতে হবে। তাই শেষ 15 দিন তোমার মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি তোমার যত পড়াশোনা তুমি করেছো সেগুলো রিভিশন দাও। আর যদি তোমার কোনো কিছু বাকি থাকে যেগুলো তুমি পড়াশোনা করতে পারোনি আগে বা হয়নি, তাহলে সেগুলো পড়ো, পাশাপাশি রিভিশন দাও, মডেল টেস্ট দাও। তাহলে তুমি এখন থেকে প্রতিদিন কি করবে? প্রতিদিন 3টা কাজ করবে। প্রথম কাজ হচ্ছে প্রতিদিন 4-5 ঘন্টা ডেইলি ডিপ ফোকাসে পড়াশোনা করবে। অর্থাৎ অন্য কোনো কাজ না, মোবাইল না, অন্য কোনো দিকে কোনো ডিস্ট্রাকশন না, শুধু ফোকাস দিয়ে পড়াশোনা করবে 4-5 ঘন্টা। এই 4-5 ঘন্টার ভিতর 1 ঘন্টা অবশ্যই রিভিশন দিবে। আগে যা পড়েছো বা আজকে অন্য সময় যা পড়েছিলে বা বিগত দিন যা পড়েছো সবকিছু এই 1 ঘন্টায় ফোকাস দিয়ে রিভিশন দেওয়ার চেষ্টা করবে। কারণ সবকিছু তো তোমার মনে থাকবে না। তুমি যদি আজকে পড়ে ডিরেক্ট গিয়ে পরীক্ষার হলে বসো, দেখবে অনেক কিছু ভুলে গেছো। তাই নিয়মিত তোমার রিভিশন কন্টিনিউ করতে হবে। আর তৃতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন তুমি সেলফ টেস্ট দিবে। মানে তুমি যা পড়েছো এই সপ্তাহে, পুরো সপ্তাহ জুড়ে সপ্তাহে 1 দিন সবগুলো বিষয় নিয়ে তুমি সেলফ টেস্ট দিবে। হয়তো তুমি লিখে সেই টেস্ট দিতে পারো, অথবা তুমি মুখে মুখে সেই টেস্ট দিতে পারো, অথবা তোমার যদি কেউ থাকে, তোমার বড় ভাই বা বড় বোন বা ছোট ভাই ছোট বোন বা অন্য যে কেউ, তাকে তুমি তোমার পড়াটা দিয়ে দাও। বলো যে তোমাকে কিছু কোয়েশ্চেন করতে, তোমাকে কিছু প্রশ্ন করতে, যেগুলো তুমি অ্যান্সার করবে। তাহলে তোমার কতটুকু মনে আছে, তুমি কতটুকু পারছো, সেগুলো তুমি বুঝবে। সেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে দিবে, তোমার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে দিবে। তুমি কোথায় দুর্বল, কোথায় তোমার আরো ফোকাস দিয়ে পড়াশোনা করা উচিত, কোথায় রিভিশন দেওয়া উচিত, সেগুলো বুঝবে। একটা কথা মনে রাখবে, তুমি যদি A+ টার্গেট করো তাহলে দেখবে তোমার ভয় লাগবে, তোমার ভয় বাড়বে, স্ট্রেস বাড়বে। আর যদি তুমি আজকের 6 ঘন্টাকে টার্গেট করো, আজকের 6 ঘন্টাকে ফোকাস দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার সেই ভয়টা বা সেই আতঙ্কটা থাকবে। এই 45 দিন তুমি যদি প্রতিদিনের 6 ঘন্টাকে ফোকাস দিয়ে দিনের কাজটা বা ওই দিনের 6 ঘন্টা পড়ো, নেক্সট দিনেরটা নেক্সট দিন পড়ো, ওই দিনেই ফোকাস রাখো, তাহলে তোমার ভয়টা থাকবে না। দেখবে 45 দিন পর তোমার সবকিছু শেষ হয়েছে বা তুমি সুন্দরভাবে একটা প্রিপারেশন নিয়েছো। তুমি তোমার আজকের 6 ঘন্টাকে বেশি ফোকাস দাও, আজকের 6 ঘন্টা, কালকের 6 ঘন্টা, এভাবে প্রতিদিনের পড়াগুলো যোগ হয়ে দেখবে তোমার যে মেইন টার্গেট A+-এর সেটা তুমি অ্যাচিভ করতে পারবে। এই 45 দিন তোমাকে বদলাতে পারে।
কিন্তু আবার এই ৪৫ দিন তোমাকে বদলাতে নাও পারে, যদি তুমি সেই আগের মানুষই থেকে যাও। যদি তুমি সেই আগের মতো পড়াশোনা না করে বসে থাকো, বই নিয়ে বসে থাকো বা মোবাইল টিপো, পড়াশোনা ঠিকভাবে না করো, তাহলে এই ৪৫ দিন কেন, তোমাকে যদি আরো কিছু সময় বাড়িয়ে দেয়, তাও তুমি A+ পাবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। তাই তুমি যদি A+ চাও, ভালো রেজাল্ট চাও, তাহলে তোমাকে বদলাতে হবে। তোমার এই ৪৫ দিনকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, পড়াশোনাটাকে ঠিকভাবে কন্টিনিউ করতে হবে। প্রশ্ন A+ না, প্রশ্ন হচ্ছে তুমি কি এই ৪৫ দিনের জন্য আলাদা মানুষ হতে রাজি? তুমি কি এই ৪৫ দিনের জন্য একটা পরিশ্রম বা একটা ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করতে রাজি? তুমি ভাবো, সত্যি করে ভাবো যে তুমি আসলে কি চাও। তুমি যদি ৪৫ দিনের জন্য আলাদা মানুষ হতে রাজি হও, তাহলে আজ থেকে, এখন থেকে শুরু করো, কাল থেকে না। আজ এখন থেকে শুরু করো তোমার পড়াশোনা।